আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটি হচ্ছে এই যে লম্বা লম্বা করে পটলটা কেটে নিয়েছি, ছুলে লম্বা লম্বা করে পটল কেটে ধুয়ে নিয়েছি। এরপরে এর ভিতর দিয়ে দিছি লবণ, হলুদ এবং অল্প একটু জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ সরষের তেল, সাথে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিব। এখন এটাকে সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে মাখাতে হবে। এভাবে করে মাখিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। মাখানো শেষ। এখন আমি 5 মিনিট রেখে দিব এইভাবে। তো আমার এখন এই যে তেলটা কড়াইটা গরম করছি, এখন কড়াইতে তেলটা দিয়ে দিব। একটু বেশি তেল দিতে হবে, কারণ তেলের উপকরণ তো, এই জন্য তেলটা একটু বেশি দিতে হবে। তো এই যে নিয়েছি একটা ডিম নিয়েছি। এখন এই ডিমটা তো ডিমটাকে এই যে এইভাবে একটু ঝুরি ঝুরি করে এবার ঢেলে রাখতে হবে একটা পাত্রে। তো এখন আবার এই যে দিয়ে দিতে হবে তেল, একটু নাই, একটু বেশি তেল দিতে হবে পরিমাণে। তো এই যে আমার ম্যাগনেট করে রাখা সেই পটলটা এটাকে এখন দিয়ে দিব। একবারে ঢেলে দিয়ে দিচ্ছি। তো এই যে আমার পটলটি এখন আমি এই যে ভাজা ভাজা করছি। আর হালকা ডিম জালে পটলটিকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। পটলটি এই যে ভাজা ভাজা করছি, জালটা একটু ডিম করে দিয়ে। এই যে এইটা পটলের অসাধারণ একটি রেসিপি, মানে কি বলবো, না খেলে আসলে ওইভাবে বুঝাইতে পারবো না কাউকে যে এইটা রেসিপিটা কতটা টেস্ট। আর একটু তেল পেঁয়াজটা এই রেসিপিতে একটু বেশি লাগবে। তো ওই যে অনেকটা পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজটা ওই পটলের সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। আর কাঁচামরিচ দিব কয়েক ফালি। কাঁচামরিচ ঝালটা যার যার স্বাদ মতো, কারণ কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, সেই অনুযায়ী ঝালটা দিতে হবে। তো এই যে ডিম জালে আমার পটল পেস্টটা পরে মরিচ পেস্ট ভাজা ভাজা হচ্ছে। অসাধারণ একটি কালার এসেছে, দেখেন। তো এই পর্যায়ে আমার পটলটি ভাজা ভাজা করা হয়ে গেছে। ডিম জালে একটু ঢেকে দিয়ে ভাজা ভাজা করেছি। এখন আমি এই ডিমটা উঠিয়ে রেখেছিলাম ঝুরি করে, ওটা দিয়ে দিব। ওটা দিয়ে এইভাবে মিক্সড করব, আর একটু নাড়াচাড়া করবো এটা দিয়ে। আর 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করবো এটা দিয়ে। তো ফিরে আসলাম 3 মিনিট পরে। এখন দিয়ে দেবো একটু ধনের পাতা। এইটা হচ্ছে কারোর ধনের পাতা ফ্লেভার যদি ভালো লাগে সে দিবেন, না হলে দিবেন না। এটা ইচ্ছা, এটা ইচ্ছা হইলে দিবেন, কেউ খেলে দিবেন, না খেলে দিবেন না। তো আমি ধনে পাতাটা পছন্দ করি, তাই আমি দিয়েছি। তো ধনের পাতা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে এখন আমার পটলটি রেডি হয়ে গেল।